শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিমান দুর্ঘটনার পর সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। লাশ গুমের অভিযোগের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত ছিল বলেও মনে করেন নাহিদ। রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন। উপস্থিত আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ব্রিফিংয়ের শুরুতেই আক্তার হোসেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। অত্যন্ত কষ্টকরভাবে ঝলসে যাওয়া দেহ নিয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বলেন, ভুক্তভোগীদের কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে, যাতে চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিমান দুর্ঘটনার পর সরকার সঠিক সময়ে দায়িত্বপূর্ণ আচরণ করতে পারেনি। শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একত্রতা জানান তিনি। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। নাহিদ আরও বলেন, সচিবালয় শিক্ষার্থীদের আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের উপস্থিতির কথা শোনা গেছে। তাই উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান তিনি। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে দেখা গেছে, বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত। সংবাদ সম্মেলনে কয়েকজন উপদেষ্টা সহ সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছে, বিশেষত শিক্ষা উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।